ওদেরকে এত করে না করতেছি যে কিছু নিও না কিছু নেওয়া লাগবো না প্লিজ। স্টুডেন্ট লাইফটা কতটা কষ্টের, ফ্যামিলি ছাড়া একা থাকাটা। মেয়েরা ছবি না তুললে তো একদমই মরে যাবে। ঈদ মোবারক এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের এই ব্লগে ঈদের দিন কি করেছি সবকিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সো ঈদের দিনের সকালটা শুরু হয় রান্না বান্না দিয়ে। রান্না বান্না শেষ করে গোসল করে দেন রেডি হয়ে বাসার নিচে গিয়েছিলাম একটা ফুল কেনার জন্য। এরই মধ্যে দেখি আমার ফ্রেন্ডসরা চলে আসছে। তারপর ওদেরকে সাথে করে নিয়ে গেলাম ফুল কিনতে, যেহেতু ঈদের একটা দিন ফুল না কিনলেই নয়। তো ওরা আসার কথা ছিল সকালবেলা, বাট ওরা আস্তে আস্তে এতটা লেট করে ফেলছে, বিকেল 4টা বাজায় ফেলছে, যার জন্য আমি ওদের উপর একটু রাগ হয়েছিলাম। তারপর শপে গিয়ে দেখি একটা ফ্লাওয়ার্সও ভালো ছিল না, দেন একটা ম্যাচিং করে আমার ড্রেসের সাথে জাস্ট ঈদের জন্য জাস্ট নিয়ে নিই। এর মধ্যে দেখি ওদের দুইজনের কোনো খবর নাই। তো ওরা মাত্র আসছে, আমি ওদেরকে এত করে না করতেছি যে কিছু নিও না, বাট তারা হইতেছে আমার বাসার পাশে একটা দোকানে ঢুকে বলতেছে যে না কিছু একটা তো নিতেই হবে। কই গেল 2 hours later. এগুলা নিস না তো, এত কিছু নেওয়া লাগবো না প্লিজ। আমি নিতেছি তাহলে দেখ। না প্লিজ দোস্ত এরকম করিস না, কেমন লাগে আমার বাসায় এসে খাইতে? না রাখ, আমার বাসায় দাওয়াত না আজকে, তোরা কেন এগুলা কিনবি? এটা কেমন দেখায়? মিষ্টি নিতে চাইছিলাম। মিষ্টি ভাই, মিষ্টি আমার বাসায় মানে সামনে রান্না করছি না, ওদিকে মিষ্টি হবে না, তখন কত মিষ্টি লাগে। নিস না, না কেমন দেখায়? তারপর পেমেন্ট করার টাইমে কি যে হয়েছিল সেগুলো নাই বলি। দেন আমরা বাসায় চলে আসি। বাসায় এসে ফুলটাকে সুন্দর একটা টবে পানি দিয়ে সেট করে নেই। এমন কোনো মেয়ে নাই যে যার ফ্লাওয়ার্স পছন্দ না, ফ্লাওয়ার্স দেখলে সবারই মন ভালো হয়ে যায়। খাবারের আইটেমে আমি রান্না করেছিলাম মুরগির রোস্ট, গরুর মাংসের রেজালা আর প্লাউ। আর এগুলা হচ্ছে গিয়ে সেই জিনিস যেগুলো ওরা কারাকারি করে জোরপূর্বক আমার জন্য নিয়ে আসে। তারপর আমরা অনেকক্ষণ বসে গল্প টল্প করলাম, ছবি তুললাম অনেক। যারা পড়ালেখার উদ্দেশ্যে বাহিরের দেশে যায় তারা আসলে বুঝে যে আসলে স্টুডেন্ট লাইফটা কতটা কষ্টের, ফ্যামিলি ছাড়া একা থাকাটা। এই একা থাকা জীবনে ফ্রেন্ডসরাই আসলে সব। দেন আমরা একসাথে খাবারের জন্য বসে পড়ি। ঈদের দিন একসাথে খাওয়ার আনন্দটাই অন্যরকম। তারপর খাবার খেয়ে আমরা সবাই মিলে বের হয়ে পড়ি। আমরা ঠিক করি যে আমরা একটু কোর্স রোডে যাব, যেহেতু ঈদের দিন আমরা একটু সুন্দর করে সাজুগুজু করেছি। মেয়েরা ছবি না তুললে তো একদমই মরে যাবে। সো আমরা সবাই মিলে তারপর গান শুনতে শুনতে আর স্ন্যাপ করতে করতে চলে আসি আমরা কোর্স রোডে। দিনটা তেমন একটা ভালো ছিল না, খুবই গ্লুমি একটা ডে ছিল। তারপর ছবি তোলা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু অনেক লেট হয়ে গেছিল। সো এই ছিল আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।